চমক দেখিয়ে গত শুক্রবার আত্মপ্রকাশ ঘটল গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আনুষ্ঠানিক আত্মপ্রকাশ আগে থেকেই নির্বাচনমুখী চিন্তা ভাবনা করছেন দলটির নেতারা, এমন তথ্য জানা গেছে। তাদের নিয়ে কৌতূহল ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যেও। বিভিন্ন সময় তারা নানা ইস্যুতে রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে আলাপ আলোচনাও চালিয়েছেন। অরাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক কমিটির ব্যানারের শিক্ষার্থীদের কর্মসূচির উদ্দেশ্য ছিল সব রাজনৈতিক দল ও মতের মানুষদের কাছাকাছি পৌঁছা, নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানো। একই সঙ্গে রাজনৈতিক দল ও নির্বাচনী জোট নিয়েও ভিতরে আলোচনা চালিয়ে গেছেন তারা। জানা গেছে, দল গঠনের আগ থেকেই নির্বাচনী জোট নিয়ে তৎপর ছিলেন ছাত্র নেতারা। অন্যদিকে শিক্ষার্থীদের নিজেদের পাশে রাখার চেষ্টা করেছে অন্যান্য দলও। বিশেষ করে বিএনপি জামাত দুই দলই ছাত্রদের সুসম্পর্ক ধরে রাখার চেষ্টা করেছে। একটি সূত্র জানিয়েছে, প্রয়োজনে এনসিপি বিএনপির সঙ্গেও রাজনৈতিক বা নির্বাচনী বোঝাপড়ায় যেতে পারে। এর প্রাথমিক আলোচনাও হয়েছে আগে। তখন তারা দলটির কাছে শতাধিক আসন চেয়েছিল। তবে বিএনপি থেকে শুরুতে 5 থেকে 7টি আসন ছাড়ার প্রস্তাব থাকলেও এখন দলটি এনসিপিকে জোটে নিতে 20 থেকে 25টির মতো আসন দিতে চায়, এমন আলোচনাও আছে। বিএনপির সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে এনসিপি নেতাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে মেরুকরণের নানামুখী উদ্যোগ ও তৎপরতা চলছে। সবচেয়ে বেশি তৎপরতা চলছে বিএনপি ও নবগঠিত এনসিপির রাজনৈতিক জাতীয় নাগরিক পার্টি মধ্যে আসন ভাগাভাগি প্রশ্নে। জানা গেছে, ইতিমধ্যে বিএনপির সঙ্গে এনসিপি নেতাদের কয়েক দফা বৈঠক হয়েছে। এসব বৈঠকে কতটি আসন নিয়ে সমঝোতা করা যায় সেই বিষয়টি আলোচনায় উঠলেও সিদ্ধান্ত হয়নি। আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে, আনুষ্ঠানিক আলাপ আলোচনার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন ঘনিয়ে এলে এ ধরনের সমঝোতার নিষ্পত্তি হবে। তবে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট নেতারা নাম প্রকাশ না করা সত্ত্বে জানান, আলোচনা সফল হলে এনসিপি সহ হাসিনা সরকার পতনের আন্দোলনে জড়িত থাকা অন্যান্য দলকে সব মিলিয়ে 50টি আসন ছাড় দিতে পারে বিএনপি। এছাড়া বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি, 12 দলীয় জোট আমার বাংলাদেশ এবি পার্টি সহ অন্যান্য দলগুলোকে 15 থেকে 20টি আসন ছাড় দেওয়া হতে পারে। এসব দল আওয়ামী বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে একতা ছিল। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির একজন সদস্য সরাসরি তদারকি করছেন। অন্যদিকে জামাত ছাত্র জনতার নতুন দল গঠনে বিশেষ ভূমিকা রেখেছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ছিল শুরু থেকেই। জামাত ও ছাত্রদের নতুন দল এনসিপিকে নিয়ে নির্বাচনী জোট গড়তে চায়। তবে এনসিপির একটি অংশ জামাতের সঙ্গে নির্বাচনী জোট গড়তে আগ্রহী নয়। তারা জামাত ছাড়া অন্য দলগুলোর সঙ্গে জোট করতে চায়। এনসিপির একজন নেতা নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন, নতুন রাজনৈতিক দল হিসেবে আমাদের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ থাকবে, এটাই স্বাভাবিক। বিএনপির সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে এনসিপি নেতাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে মেরুকরণ নানামুখী উদ্যোগ ও তৎপরতা চলছে। এছাড়া বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি, 12 দলীয় জোট আমার বাংলাদেশ এবি পার্টি সহ অন্য দলগুলোকে বলেন, যুগপৎ আন্দোলনের যেসব দল ছিল তাদের সঙ্গে আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করব। এটা দলীয়ভাবে নীতিগত সিদ্ধান্ত। তবে কারা করবে, কীভাবে করবে তা পরিষ্কার হতে আরও সময় লাগবে। নির্বাচনের পর ঐক্যমত্যের জাতীয় সরকার গঠন করবে বিএনপি। জনগণ যদি আমাদের ম্যান্ডেট দেয় তাহলে আমরা রাষ্ট্র সংস্কারে 31 দফা বাস্তবায়ন করব। বিএনপির সূত্র মতে, বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা ইতিমধ্যে 6 নেতাকে আসনভিত্তিক চিঠি দেওয়া হয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুর থেকে একটি আসনের জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি সভাপতি আসম আব্দুর রবকে মনোনয়ন দেওয়া হতে পারে। তবে সেটি কোন আসনে তা স্পষ্ট নয়, কারণ লক্ষ্মীপুর 4 আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী রয়েছেন সাবেক সংসদ সদস্য আশরাফুদ্দিন নিজান। ফলে তাকে বঞ্চিত করে রব দাবি করলেও এই আসন ছেড়ে দেওয়া বিএনপির জন্য কঠিন। এছাড়া বগুড়া 2 আসনে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর মান্না, 12 আসনের গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়ক জনাব সাকি, পটুয়াখালী 3 আসনের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ঝিনাইদহ 2 আসনের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং কিশোরগঞ্জে 5 আসনে জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাকে চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠির অনুলিপি সংশ্লিষ্ট জেলার শীর্ষ নেতাদের দিয়ে তাদের সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেয় বিএনপি। তবে এটি আসন চূড়ান্ত কোনো চিঠি নয় বলে জানিয়েছেন বিএনপির হাইকমান্ড। এদিকে নির্ভরযোগ্য সূত্রগুলো জানায়, বৈষম্যবিরোধী ছাত্র সমাজের সঙ্গে বিএনপির সমঝোতা বেশ কয়েকজন উপদেষ্টা শাহিদ রয়েছে। কারণ বিএনপি ছাত্রদের সঙ্গে সমঝোতা হলে সরকারের উপর থাকা বিদ্যমান চাপও অনেকটা কমে যাবে। এতে সরকারও স্বস্তি পাবে। প্রায় মাসখানেক আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে তার বাসায় বৈঠক করেছেন এনসিপি মুখ্য সংগঠক সাজিদ আলম ও হাসনাত আবদুল্লাহ।
প্রায় মাসখানেক আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে তার বাসায় বৈঠক করেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বৈঠকে তারা বিএনপির কাছে শতাধিক আসন ছাড় দেওয়ার ব্যাপারে আলোচনা করেন। এছাড়া গত 17 ফেব্রুয়ারি দলের ঘোষণার আগেও বিএনপির গুরুত্বপূর্ণ শীর্ষ দুই নেতার সঙ্গে বৈঠক করেছেন এনসিপির শীর্ষ নেতারা। নির্ভরযোগ্য সূত্র আরও জানায়, বিএনপির সঙ্গে নানা ইস্যুতে সরকার ও জামায়াতে ইসলামীর সঙ্গে দূরত্বের কারণে উভয় দলের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত কয়েকটি দলের নেতারা তিন পক্ষকে সমঝোতা করার পরামর্শ দিয়েছেন।